আচ্ছা আমরা এখন কোথায়? ওই যে কিছু কিছু মানুষ আছে পাহাড়ে যেতে পারেনি, তারা ঘুরে চলে এসেছে। সবার অনেক কিছু হয়েছে কিন্তু আমার কিছু হয় নাই। আমি এখানকার মধ্যে সবচেয়ে বেশি স্ট্রং। আমি এই বাইক ট্যুর হচ্ছে শিলা ট্যুর। বাইক খুব মিস করতেছি আজকে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ট্রিপে বের হয়েছি, যেটা হচ্ছে আমাদের বাজেট ট্রিপ। ভাই এই হচ্ছে সো গাইস, এটা হচ্ছে বাজেট ট্রিপ দেওয়ার একটা মজা। সো আমরা বাজেট ট্রিপ দেওয়ার জন্য যেহেতু মিল ট্রেন সিলেক্ট করেছি, যে কারণে আর কি সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আমরা যেহেতু আজকে একটা বাজেট ট্রিপ দিব, যে কারণে মেল ট্রেন সিলেক্ট করা। মেল ট্রেনে যারা জার্নি করেছেন আশা করি সবাই জানেন এর কী পরিবেশ। যাই হোক, আমরা ট্রেনে উঠেই আমাদের সিটগুলো বুঝে নিচ্ছিলাম, যেহেতু মেল ট্রেন, এই ট্রেনে সবার জন্য সিট বরাদ্দ থাকে না। যাই হোক, সিট বরাদ্দ নেওয়ার পর আমরা যেটা করলাম, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা সারা রাস্তা এরকম নাচানাচি অনেক এনজয় করতে করতে যাইতে থাকি। দেন এক পর্যায়ে এনজয় করতে করতে আমাদের এনার্জি শেষ হয়ে গেলে আমরা একটু সবার সাথে মজা নেওয়ার জন্য একে একে সবার সামনে যাচ্ছিলাম। কি শিহাব ভাই, ভাইসে আছেন নাকি গেছেন? ভাইয়া আছেন না গেছেন? কি সাদা এই কালাম, এই কালাম। যাই হোক, আমরা এত বেশি এনজয় করতেছিলাম, এনজয় করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে সবাই ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর আমরা আমাদের গন্তব্যে চলে আসার পরেও অনেকের ঘুম ভাঙতেছিল না। যাই হোক, তারপর সবাইকে ডাকাডাকি করে ঘুম ভাঙিয়ে দেন আমরা চলে যাই আর কি সীতাকুণ্ড বাজারে। বাজারে গিয়ে সকালের নাস্তাটা সেরে নিই। দেন সকালের নাস্তা করে আমরা চলে যাই খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। এখন যেহেতু পাহাড়ি রাস্তায় যেতে হবে, তাই যে যার মতো একটু টিপস দিচ্ছিল কীভাবে যেতে হবে। দেন সবার সাথে একটা পরিচয় পর্ব আগে সেরে নিই আমরা। হ্যাঁ, নাম বলে যান। রাহিদ। যাই হাই, আমি আসিফ আল হাবিব। মামুন। ভুলে গেছি। হাই। আচ্ছা, ভুলে গেছেন ভালো কথা। পেপার। আপু ভাইবার পরিচয় পর্ব শেষ করেই আমরা পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে থাকি। এখন যেহেতু আপনার বর্ষার সিজন ছিল, যে কারণে পাহাড়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে and পাহাড়ি রাস্তাগুলো প্রচুর পরিমাণ পিচ্ছিল হয়েছে। পাহাড়ি রাস্তা এমনিতে পানি বা বৃষ্টি পড়লে এমনিতে রাস্তা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায়। আর ওই দিন রাত্রে আমরা যখন ঢাকায় থেকে রওনা দিই, তখন থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যে কারণে এদিকে একদমই ভয়াবহ একটা রাস্তা হয়ে গেছিল। তারপরে আমরা সব বাধা বিপত্তি পার করে আমরা আগাইতে থাকি। দেন কিছু দূর যাওয়ার পরে আমরা একটা জায়গায় গিয়ে রেস্ট নেওয়ার জন্য বসে পড়ি, কারণ আমরা সবাই অনেক বেশি ক্লান্ত ছিলাম। কি অবস্থা কালা আপু? ও, আপনার কি বলবো, হলদে আপু। শেফ ভাই, পাশাটা একটু ঘুরে দেখাবেন? যাই হোক, এইখানে শিয়াব ভাইকে নিয়ে মজা নেওয়ার পিছনে কারণও ছিল, কারণ শিয়াব ভাই বেশ কয়েকবার রাস্তার মধ্যে পড়ে গেছে, যে কারণে তার পাশায় কাদা আটকে ছিল। যাই হোক, আমরা ওইখানে বেশ কিছু সময় মজা করার পর আবার আমরা হাঁটা শুরু করি। দেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। খৈয়াছড়া ঝর্ণায় বেশ কয়েকটা স্টেপ আছে, এটা হয়তো সবাই জানেন। যে কারণে আমরা প্রথম যে স্টেপটা ছিল আমাদের, এখানে বেশি সময় না থেকে আমরা এর পরবর্তী স্টেপগুলো আর কি জয় করার জন্য উঠতে থাকি। আমরা এক পর্যায়ে 3 নম্বর স্টেপ পর্যন্ত চলে যাই। এই ভয়াবহ রাস্তা দিয়ে 3 নম্বর স্টেপ পর্যন্ত যাওয়ার পর আর আমাদের মানে উপরে যাওয়ার মতো সাহস হইতেছিল না, যে কারণে আমরা এই স্টেপে বসেই এখানের যে ওয়েদার ছিল সেটা উপভোগ করতেছিলাম অ্যান্ড আমরা এই ঝর্ণার পানিগুলা নিয়ে বেশ এনজয় করতেছিলাম। দেন এখানে আমাদের যে ছোটোখাটো ভিডিও ফটোশ্যুট শেষ করে আমরা নিচের দিকে নামতেছিলাম। বাট এই ভয়ঙ্কর রাস্তায় ওঠাটা যত ইজি ছিল, নামাটাও তো ইজি ছিল না, কারণ যেহেতু গতকাল রাত্রে অনেক বেশি বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো খুব বেশি পিচ্ছিল ছিল। যাই হোক, আমরা অনেক সাবধানতা অবলম্বন করে, অনেক প্রতিকূলতা পার করে আমরা
সবাই সুস্থভাবে নেমে আসি। দেন আমরা আবার প্রথম স্টেপে এসে আমরা এখানে বেশ কিছু সময় এখানে লাফালাফি অ্যান্ড গোসল শেষ করে আমরা আবার ব্যাক করি সীতাকুণ্ড বাজারের দিকে। ঝর্ণা জয় করে এবার আর কি ফিরে যাচ্ছি। বলেন। আমার কিছু বলার নাই। না আপনার কিছু হয় নাই, না কি যেন বললেন? সবার অনেক কিছু হয়েছে কিন্তু আমার কিছু হয় নাই। আমি এখানকার মধ্যে সবচেয়ে বেশি স্ট্রং। আমি সবাইকে হচ্ছে আমি সবাইকে পথে নিয়ে গেছি। আপনার অক্ষত থাকবে না কি করবে? আপনি তো এই যে এর বেশি যাইতেই পারেন নাই। আরে কি বলে এসব? আমি সব পথ দেখাইছি। যাই হোক গাইস, আমরা মোটামুটি একটা এক্সপোর্ট আর কি শেষ করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় হচ্ছে 12টার মতো। আমরা এখন এখান থেকে বের হয়ে আপনার কি বলে সীতাকুণ্ড বাজারে গিয়ে লাঞ্চ করব। দেন ওইখান থেকে অন্য একটা প্ল্যান করবো। এখনও কোনো প্ল্যান করা হয়নি, ওইখানে গিয়ে আমরা প্ল্যান করবো। আচ্ছা, এটা একটু এক্সপ্লোর করেন, কেন হাসলেন? ওই যে কিছু কিছু মানুষ আছে পাহাড়ে যেতে পারেনি, তারা ঘুরে চলে এসেছে। আমরা বাচ্চা বাচ্চা মানুষরা আমরা উপর থেকে ঘুরে আসলাম। ওই যে দেখেন 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 ওদের দিকে ক্যামেরা ধরেন। ওই যে ইমরানের ভাই। যতটুকু উঠেছে ততটুকু নামতে পারছে না। তাদের কষ্ট দেখে খুব ভালো লাগতেছে, আমাদের মজাও লাগতেছে। যেহেতু বেশ বড় একটা টিম নিয়ে আমরা সীতাকুণ্ডে এসেছি, যে কারণে আমরা খৈয়াছড়া ঝর্ণা থেকে ব্যাক করতে অ্যান্ড ওইখানে দুপুরে লাঞ্চ করতে করতে অনেক বেশি সময় নিয়ে ফেলি। দেন অনেক বেশি লেট করার কারণে আমরা এখন চলে আসছি হচ্ছে এখন আসছি হচ্ছে বাঁশবাড়িয়া বিচে। আমরা এখানে অলরেডি 2জন চলে আসছি, মানে আমাদের এখানে আসতে একদমই সন্ধ্যা হয়ে গেছে। আর যে কারণে দৌড়াইতে দৌড়াতে চলে আসছি। আমাদের পিছনে সবাই পড়ে আছে, এই যে অনেকটা দূরে আছে তারা। আর এখানে মেবি আপনারা সাগরের গর্জন শুনতে পাচ্ছেন। আমরা এই যে অলরেডি চলে আসছি সীতাকুণ্ড আসার পরে এটাই ফার্স্ট প্লেস ছিল আর কি আসার জন্য, বাট যে কোনো কারণবশত এটাই লাস্ট প্লেস হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, নেক্সট টাইম আবার আসবো, সেটা হবে বাইক ট্যুর। আর একটা কথা বলতেই হবে ভাই, বাইক ট্যুর হচ্ছে সেরা ট্যুর। বাইক খুব মিস করতেছি আজকে। যে বাইকার হিসাবে আপনার বাইক ছাড়া ট্যুর দেওয়াটা যে কতটা কষ্টদায়ক সেটা একমাত্র বাইকাররাই বুঝতে পারবে। যাই হোক, বাইক ছাড়া একটা ট্যুর দিলাম, দেন একটু বোঝার চেষ্টা করলাম কেমন কি। দেন এখন থেকে প্রত্যেকটা ট্যুরে আমি বাইক নিয়ে যাওয়ার ট্রাই করব, বিকজ বাইক ছাড়া যে কি যন্ত্রণা ট্যুরগুলো দিতে হয় সেটা আমি এই ট্রিপে না আসলে হয়তো বুঝতে পারতাম না। যাই হোক, ওভারঅল সব কিছু মিলে আমাদের এই ট্রিপটা অনেক ভালোই ছিল। সো এই ট্রিপের সবাই অনেক বেশি আমরা আন্তরিক ছিলাম, যে কারণে হয়তো অনেক বেশি এনজয় করতে পারছি। দেন আবার দেখা হবে অন্য কোনো ট্রিপে। সো সবাই ভালো থাকবেন।